গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর ধরিস না, ওটা ওইগুলো আমি কাজ করার জন্য এনেছিলাম। মেহেন্দি এনে রেখেছিলাম, মেহেন্দি আর্ট করব বলে, কিন্তু সময় না, হাতে হবে না। পরীক্ষা কদিন পরে, এখন মেহেন্দি করলে উঠবে না। আন্টি কিন্তু পরীক্ষার নাম্বার দেবে না, বুঝেছো? এখন করা যাবে না, পরীক্ষাটা শেষ হবে তারপরে। ওইটাকে বানিয়েছে মা। আজকে বাড়ি নেই, মা গেছে ডাক্তার দেখাতে। জানোই তো, দিদিভাইয়ের ব্লগে দিদিভাই আর কি নাম লিখিয়েছিল। উজ্জ্বলও অনেকবার নাম লেখানোর চেষ্টা করেছিল, মানে ওদিক থেকে দিদি ফোন করছে, ওদিক থেকে উজ্জ্বল ফোন করছে, কার আগে ফোন যায়। তো দিদির ফোনটাই আগে গেছে, রিসিভ করেছে, তো দিদি নাম লিখিয়েছে। আর আজকে আর কি ডেট দিয়েছিল, আজকে মা গেছে ডাক্তার দেখাতে। তো দেখি কখন আসে। মেয়ের স্কুল আছে, মেয়ের পড়া আছে, তো এই সমস্ত তো রয়েছে। ওকে স্কুলে পাঠাতে হবে, পড়তেও পাঠাতে হবে। তো আজকে আমি একটু চাপেই রয়েছি আর কি। মাকে ছাড়া সব কিছু করা সত্যি খুবই মানে মুশকিলের ব্যাপার। হ্যাঁ, হয়ে যায়, কিন্তু একটু সমস্যা হয়, যেহেতু ভিডিও করি, ভিডিও করার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তো ঠিক আছে, আজকে ভয়েস না দিয়ে আজকে এভাবে সামনাসামনি তোমাদের সাথে কথা বলবো, তাই না? তাহলেই ম্যানেজ হয়ে যাবে। ব্যালকনিতে অনেকগুলো চারা বেরিয়েছে, কিন্তু এই যে শশা গাছটা বেরিয়েছিল না, শশা গাছটার মধ্যে পোকা ধরছে। দেখো, গাছটা বেশ ভালোই হচ্ছিল, কিন্তু তারপরে পোকা ধরে গেল। আর এটা হচ্ছে ওই করলা গাছ, দেখা যাক বড় হয় কিনা। এই যে 4টে গাছ হয়েছে, কিন্তু 4টে গাছের এদের মানুষের মতো মনে হচ্ছে না, জানো তো। আর এই দেখো, এইগুলো কি গাছ এখনো পর্যন্ত আমি বলতে পারছি না, কারণ কুমড়ো গাছও হতে পারে, চাল কুমড়ো গাছও হতে পারে। তারপরে এদিকে আরও রয়েছে, এখানেও রয়েছে। এই যে এখানে কটা চারা উঠেছে, আর এখানেও অনেকগুলো চারা উঠেছে। এইগুলো হচ্ছে শাকের বীজ। তো শাকের বীজ আমি আলাদা করে একটা জায়গা করে রেখেছি, সেখানে ফেলবো, কিন্তু শাকের বীজগুলো আর খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছি বুঝতে পারছি না। আর আমার লেবু গাছগুলো বেশ ভালোই হয়েছে, বড় বড় হচ্ছে, পাতাও বেরিয়েছে, যেহেতু রোদ জল সবই পাচ্ছে, মানে সময় মতো, অসুবিধা আর কিছু হচ্ছে না এদের। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে। অ্যালোভেরা গাছটা দেখো পুরো ঝাঁকিয়ে বেড়েছে। কোকোপিটে বসানোর পর থেকে এই গাছটাই একটা এক্সট্রা ডাল বেরিয়েছে। গাছটাও খুব সুন্দর হচ্ছে। কোকোপিটে ইনডোর প্ল্যান্ট খুব সুন্দর হয়। প্রচণ্ড রোদ আজকে। শীতকালে এই রোদটা থাকলে কি বলতাম বলো তো? এত সুন্দর রোদ উঠেছে, দেখলেই মনে হচ্ছে পিঠ দিয়ে বসে থাকি। আসলাম একটু শখ করে ছাদে, কিন্তু ছাদে বেশিক্ষণ থাকা যাবে না, যা রোদ দিয়েছে আজকে ছাদে। অনলাইন থেকে একটা গাছ অর্ডার করেছিলাম, কালকে তো তোমাদেরকে দেখালাম। ওই গাছটা আঙুর গাছটা না খুব সুন্দর ছিল, কিন্তু ওরা কি করেছে, ওদের যে প্যাকেজিংটা করে, প্যাকেটটা যে বক্সটা গাছের থেকে ছোট হয়ে গেছে। কি করেছে, বক্সটার সাইজে গাছটাকে করার জন্য গাছটা মাথার থেকে, মানে মাঝখান থেকে গাছটাকে মুড়ে ভাঁজ করে তারপরে ঢুকিয়েছে। কি হলো তাতে, গাছের যে কাণ্ডটা, যে ডালটা, সেটা ভেঙে গেল। কত রকমের বুদ্ধি, মানে মানুষের দিতেই হবে যে কোনো মূল্যে। বক্সটা একটু বড় করে নে ভাই, তাহলে তো দেওয়া যাবে। ওপর থেকে একটুখানি কাগজ ভালো করে কিছু মুড়িয়ে, স্যালোটেপ মুড়িয়ে দিলেই তো গাছটা কিছু হয় না। না, বক্সের মধ্যে ওইভাবেই দিতে হবে। কত লঙ্কা হয়েছে, লঙ্কাগুলো ভাবছি এর মধ্যেই ছিঁড়বো একদিন। এত লঙ্কা হয়েছে, এই দেখো সব কালো কালো লঙ্কা, দেখতেও কি ভালো লাগে বলো। কত বড় বড় লঙ্কা এক একটা, দেখতে পাচ্ছ? এই দেখো সব এক একটা বড় বড় লঙ্কা, ওপর দিকে নিচের দিকে যেদিকে পাচ্ছে এরা মাথা দিয়ে রয়েছে। এই গাছে একটা হয়েছে, ওই গাছটা অনেকগুলো হয়েছে, আর এই গাছটাও বেশ অনেকগুলো হয়েছে লঙ্কা। আর এই গাছটায় অনেক হয়েছে। এই গাছটাতে প্রচুর এসছে লঙ্কা, শুধু দেখো কত লঙ্কা হয়েছে। মা বলছে গাছটা তো কণিকা মানে বেঁকে গেছে এদের ভারে, ওয়েট না নিতে পেরে। সত্যিই তাই, প্রচুর পরিমাণে লঙ্কা। পাতার কালার লঙ্কার কালার একই রকম, তো মনে হচ্ছে যে অত হয়নি, কিন্তু অনেক লঙ্কা এসছে, আরও হচ্ছে, মানে আরও এসছে। এই গাছগুলোকে এক জায়গায় রেখেছি যাতে এদের একরকম দেখতে লাগে, ভালো লাগে দেখতে। এসছো? হ্যাঁ, এতে গেছে। তোমায় কি খুঁজছিলাম, একবার নিচে এসেছি, একবার উপরে আসলাম, তো কিছু পাইনি, এখন খুঁজে পেয়েছো? ঠিক আছে, বেশি রোদে থাকবে না বেশিক্ষণ। এ দেখো বাবা, একটা পদ্ম ফুটেছে, আমি তোকে দেখতেই পাইনি। কি সুন্দর, দেখেছো? না, এটা গোপালকে দিতে হবে। এখন প্রতিদিন একটা একটা করে ফুটবে, এই তো অনেকগুলো কুড়ি হয়েছে, প্রত্যেকদিন এখন একটা একটা করে ফুল ফুটবে।
জল ভরতে, ওদের ঘরদোরগুলো সব ঝাড় দিয়ে দিলাম। আর কুমড়ো গাছগুলো না দেখে খেতে ইচ্ছা করছে। একদিন টাইম বের করে সুন্দর করে রান্না করব ভাবছি। আজকে একটু পাতা বাটা করবো, কিন্তু আমাদের আজকে আবার তো নিরামিষ খেতে হবে 3 দিন। কুমড়ো গাছে আর পোকাও লেগে গেছে। পাতাগুলো দেখো ওপরের দিকে কত বড় বড় হয়েছে, নিচের দিক থেকে কটা পাতা ছিঁড়ে নেবো না ডাল ছিঁড়ে নেবো সেটাই ভাবছি। এসে আবার মা আবার যদি বকা দেয়, হ্যাঁ যে গাছটা এত কষ্ট করে লাগালাম পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, কিছু বলবে না যদিও, কিন্তু গাছটা নষ্ট হয়ে গেলে তখন আবার আর এক সমস্যা। জলটা ভরে নিয়ে ওপরে যাই, দেখি উজ্জ্বলকে ওঠাই। রান্না করার সময় দেখা যাবে, যদি ইচ্ছা হয় রান্না করতে তবেই রান্না করব, কারণ আজকে তো নিরামিষ রান্না করতে হবে। গাছটা ভালো বড় হচ্ছে, কিন্তু একটু ডাল কাটলে অসুবিধা হবে না। ওই একবেলার জন্য রান্না করব, 3 জন মানুষ কত আর লাগে। চলো, ঝাড় দেওয়া হয়ে গেছে, আজকে আর মুছবো না। মোছা টোচা কালকে মুছে দিয়ে গেছিলাম, আজকে আর মোছা হবে না। অনেক কষ্ট করে লাউ গাছ কেটেছি, মানে লাউ ডাল কেটেছি, জানো তো। বুঝতে পারছিলাম না কোনটা আসল আর কোনটা নকল, মানে কোনটা হচ্ছে মেইন যে ডালটা, ওটা কেটে ফেললে তো আর গ্রোথ হবে না। তো সাইড থেকে যে ডালপালাগুলো ছেড়েছিল সেগুলোকেই কাটলাম। পাতাগুলোকে ভাবছি বাটবো, রসুন দেওয়া যাবে না, কালো জিরে লঙ্কা দিয়ে বাটবো। আর এই যে ডাটা দিয়ে আলু দিয়ে এই কটা হয়ে যাবে আমাদের, বেশি লাগবে না। বাড়তে থাকুক, ছাদের উপর চালের উপরে বেশ ভালোই হয়েছে। চলো, এই দেখো আমার মাম্মা রেডি হয়ে গেছে, এখন স্কুলে যাবে, তাই তো? স্কুল যাবে তো এখন। আজকে মা টিফিন করে দিতে পারেনি, আজকে একটা কেক নিয়ে যাবে। যেহেতু আজকে ঠাম্মি বাড়ি নেই, আজকে মায়ের কাজটাও বেশি রয়েছে, আজকে টিফিন হয়নি। কেন? ঠাম্মি তো ডাক্তার দেখাতে গেছে। এই জিদ দেখায় না। আর স্কুল ড্রেস পরেছে, দেখেছো? স্কুল ড্রেস পরে রেডি হয়ে গেছে। তোমার মেকআপ আছে আজকে? আজকে নেই, কবে? আবার কালকে পরশু দিন আছে। কালকে? কবে থেকে আমার কাছে আবদার করে রেখেছে মা, যখন যাবে আমার জন্য ওই যে লজেন্সগুলো পাওয়া যায় না, লেবু লজেন্স, তারপরে যে তেঁতুল লজেন্স পেলে আদা লজেন্স, এই আবার নতুন করে উৎকোতা দিয়ে আসলো। এতদিন তো আদা লজেন্স ছিল আর ওই ম্যাঙ্গো লেবু এইসব ছিল, এখন আবার অন্য লজেন্স, তেঁতুল লজেন্স। হ্যাঁ, তেঁতুল লজেন্স হয়। পাওয়া যায় নাকি সবসময় এগুলো? আমি ওই কাকুটাকে দেখতেই পাচ্ছি না। সেই প্রথম দিন এনেছিলাম তখন দেখতে পেয়েছিলাম, তারপর থেকে আমি আর একটা দিনও দেখতে পাচ্ছি না। কাকুটা মনে হয় ফাঁকি দিচ্ছে। ফাঁকি দিচ্ছে না, অন্য ট্রেনে উঠছে। আমি যখন আসছি তখন দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য হয়তো দেখতে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। তা কয়েকটা কাকুকে এখানটা আনতে বলো না। আমি কি, আমার কাছে ফোন নাম্বার আছে নাকি যে আমি ফোন করে বলে দেবো? আমার কাছে কি ফোন নাম্বার আছে ওনাদের? তাহলে আমি কি করে বলবো বলো? আমার ঠোঁটটা কি লাল লাল? হ্যাঁ, ওই জন্য তো বলি লিপস্টিক মাখবে না, লিপস্টিক মাখলে আর কালো হয়ে যায় ঠোঁট। বলছে আমার ঠোঁটটা কি লাল লাল? লিপস্টিক পরলেই ঠোঁট কালো হয়ে যায়, লিপস্টিক না পরলে ঠোঁটটা এরকম লাল 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 থাকে। চলো, আজকে থেকে কোয়েলের পরীক্ষা স্টার্ট হয়েছে, তো আমি এদিকে তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দিলাম। এই যে কুমড়ো শাক কাটতে বসে পড়েছি। আর কালকে মা যাওয়ার আগে রাত্রেবেলা কেটে রেখে গেছিলো, গাছের টমেটো ছিল কটা, পেরেছিলাম, অর্ধেকটা রান্না করেছিলাম আর অর্ধেকটা ফ্রিজেই ছিল। তো সেই টমেটোগুলো কেটে দিয়ে গেছে। আগের দিন চচ্চড়ি করেছিলাম, খেয়ে ভালো লেগেছে, তো আজকে আবার চচ্চড়ি বসিয়েছি। তো দেখি কতদূর রান্না করে উঠতে পারি, কারণ নিরামিষ রান্না তো খুব বেশি রান্না হবে না। এবার দেখা যাক কতদূর করতে পারি। ভাতটা তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম আর টমেটো চচ্চড়িটা বসিয়ে দিলাম। কালকে ওই সয়াবিন পটল আলু তরকারি রয়েছে, যদি রান্না নাও হয় ওই টমেটো দিয়ে আর ওটা দিয়ে খেয়ে চলে যাবে। ওর আজকে হচ্ছে ইতিহাস পরীক্ষা, প্রথম দিনই ইতিহাস পরীক্ষা। রান্না কমপ্লিট হয়ে গেছে। কি কি রান্না হয়েছে সেটাই তোমাদের দেখাবো। রান্নাগুলো আমি আর দেখাচ্ছি না এখন, তো পারলে শর্টসে দিয়ে দেবো। এখানে রয়েছে টমেটো চচ্চড়িটা, এটা যদিও তুলিনি, এটা তোমাদের অলরেডি আমি দেখিয়েছি। আর এই হচ্ছে সেই আমাদের কুকিং চ্যানেলের সবথেকে ভাইরাল রেসিপি কুমড়ো পাতা বাটা। এটা মা করেছিল রেসিপিটা, মানে এই ভিডিওটা খুব ইসে হয়েছিল, ভিউ হয়েছিল। আর এখানে রয়েছে এইটা, যা দেখতে হয়েছে না, খেতেও দারুণ হবে আশা করছি।
কুমড়ো পাতার এই কুমড়ো শাকের চচ্চড়ি। নামানোর আগে একটু সর্ষে বাটা দিয়েছি, সেই হয়েছে দেখতে। ব্যাস, এই হচ্ছে এবেলার খাদ্য খাবার। আর রাতে দেখবো যদি থাকে তো ভালো, আর না থাকে তো আলু সেদ্ধ, এই সেদ্ধ, সেই সেদ্ধ দিয়ে খেয়ে নেবো। গতকাল যে জামাকাপড়গুলো কেচেছিলাম সেই জামাকাপড়গুলো এখন গুছিয়ে রাখলাম। রান্না সব কমপ্লিট। আমার নাকটা কি চুলকাচ্ছে, চুল লেগে যায় নাকের মধ্যে। এই চুল এখান থেকে হাওয়া দেয়, মানে উপরে হাওয়া চলছে পাখার, উড়ে উড়ে নাকের মধ্যে, নাকের মুখের মধ্যে। স্নান করব, স্নান করে পুজো সেরে তারপরে যাব মেয়েকে আনতে। তারপরে এসে এডিট করব, এডিট করে ভিডিও 5টার মধ্যে, আমাকে 5টার আগে কমপ্লিট করে রাখতে হবে, আনলিস্টেড করে। কারণ আজকে উজ্জ্বলের নাম লিখিয়েছি, উজ্জ্বলের শরীরটা খারাপ, তোমাদের সবাই জানো। তো যে ডাক্তারবাবুকে দেখানো হয় সেই ডাক্তারবাবুর কাছেই যাব, ওর চেক আপটা করানোর দরকার, কি প্রবলেম হচ্ছে। আর প্রবলেমগুলো বলবে যেগুলো হচ্ছে, যদি ওষুধের কিছু চেঞ্জ করে দেয় বা কিছু যদি বলে উনি, তো সেই কারণেই আর কি যাওয়া। তো ওখানে সকাল 6টার সময় নাম লেখাতে হয়, 20 জনকে দেখে। 3টে বাজতে 5 মিনিট বাকি। স্নান সেরে পুজো দেওয়া হয়ে গেছে। আর এই স্থলপদ্মটা সকালবেলা সাদা ছিল, এখন দেখলাম পিঙ্ক কালার হয়ে গেছে, তো গোপুকেই দিলাম। তো 6টা মতো বাজে এখন। আর এই যে হয়ে গেছে প্রায়, বললো মানে 17 নম্বরে আমাদের লাইন আসছে 18 নম্বরে, মানে অনেকজন হয়ে গেছে, 15-16 জন হয়ে গেছে। এরপরে 1-2 জন পরে আর কি আমাদের ডাকবে। আমা পেটটাকে ডাকো, পেটটা, 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 পেটটা ডাকো, ডাকো একটু। পেস্তাকে দেখছে, পেস্তা জানলা দেখছে, বেস্ট জানলা দেখছে আর ও পেস্তাকে দেখছে। পেটটা কি সুন্দর একটা হাসি দেয়। কুচু কুচু, এই কুচু কুচু, এই কুচু কুচু, কুচু কুচু। ও কাকা ওকা কই কাকা, কই কাকা কই? তুই খুব জ্বালাস ওকে, খুব জ্বালাতন করিস। কাকা কই? কি পায়ে ছুরছুরি আছে নাকি? ছুরছুরি দিয়ে একটুখানি, হ্যাঁ আছে, আছে, আছে। ও পা ধরা যাবে না, পা ধরা যাবে না। নিজের পা নিজে ধরেছে, দেখো। পেস্তাকে ডাকো, পেস্তা, পেস্তা কোথায়? আই পেস্তা, আই পেস্তা, আই পেস্তা, আই পেস্তা, আই। কিছু একটা চিন্তা ভাবনা করছে।